নমস্কার বন্ধুরা, আমি প্রসেনজিৎ সরকার আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিমা প্লাসের তরফ থেকে আপনাদের সকলকে জানাই সাদর অভিনন্দন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো এলআইসি আবারও নতুন দুটি প্ল্যান নিয়ে আসতে চলেছে ভারতবর্ষের সমস্ত জনসাধারণের জন্য, এবং এই প্ল্যান দুটি একটি সেভিংস প্ল্যান। প্রথমটি হলো এলআইসি নিউ জীবনসাথী প্ল্যান, যেটি একটি সিঙ্গেল প্রিমিয়াম, যার টেবিল নাম্বার হলো 888। এবং দ্বিতীয় প্ল্যানটি হলো এলআইসি নিউ জীবনসাথী প্ল্যান, যেটি হলো লিমিটেড প্রিমিয়াম প্ল্যান এবং এর টেবিল নাম্বার হলো 889। অতএব একই প্ল্যান, নিউ জীবনসাথী প্ল্যান, কিন্তু এই দুটি টেবিল নাম্বার, একটি হচ্ছে সিঙ্গেল প্রিমিয়াম যার টেবিল নাম্বার হচ্ছে 888 এবং একটি হচ্ছে লিমিটেড প্রিমিয়াম অর্থাৎ রেগুলার প্রিমিয়াম যার টেবিল নাম্বার হচ্ছে 889। আর এই দুটি প্ল্যানই নন পার্টিসিপেটিং, নন লিঙ্ক, ইন্ডিভিজুয়াল লাইফ এবং সেভিংস প্ল্যান। অতএব এই দুটি প্ল্যানই কোনো রকম শেয়ার মার্কেটের সাথে সরাসরিভাবে যুক্ত নয়। ফ্রেন্ডস, আজকে আপনাদের এই ভিডিওতে জানাবো এই প্ল্যানটি কি, কারা নিতে পারবেন, এতে কি কি সুবিধা থাকতে পারে, কাদের জন্য এই প্ল্যান ভালো হতে পারে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই প্ল্যান নেওয়ার আগে কি কি বিষয় অবশ্যই আপনাকে জেনে নেওয়া দরকার। তাই ভিডিওর শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি বলবো এই প্ল্যান আদৌ আপনার জন্য লাভজনক হবে কিনা। আর আজকের ভিডিওটি আপনাদের দেখে যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজকের ভিডিওর ডিটেলস ইনফরমেশন আপনাদের সামনে এখন শেয়ার করব। এই প্ল্যানের যে ফিচার্সটি রয়েছে তা হলো, এই প্ল্যানটি এলআইসি নিউ জীবনসাথী প্ল্যানটি জয়েন্ট লাইফ প্ল্যান। এখানে জয়েন্ট লাইফে নেওয়া যাবে, অতএব হাজব্যান্ড ওয়াইফ একজন কাপেলই এই প্ল্যানটি নিতে পারবেন। এখানে 10 বছর, 15 বছর, 20 বছর এবং 25 বছর টার্ম সর্বোচ্চ থাকবে। আর সিঙ্গেল প্রিমিয়াম যেমনটি একবারই আপনাকে প্রিমিয়াম প্রদান করতে হবে, যেখানে সিঙ্গেল প্রিমিয়ামের ক্ষেত্রে আপনি দুটি অপশন পাবেন। পলিসি একটি, কিন্তু দেখুন কভারেজ যেহেতু হাজব্যান্ড ওয়াইফ অর্থাৎ কাপেলের জন্য নেওয়া যাবে এই প্ল্যানটি, সেহেতু এখানে দুজনের নামেই ইন্স্যুরেন্স বেনিফিট থাকবে। স্পাউসেস আন্ডার সিঙ্গেল পলিসি, একটি মাত্র পলিসি দিয়ে দুজনের নামে ইন্স্যুরেন্স কভারেজ থাকছে। এছাড়া আপনি এই প্ল্যান থেকে পাবেন তা গ্যারান্টেড অ্যাডিশন, সুতরাং আপনি পলিসির শুরুর থেকেই জেনে যাবেন আপনার পলিসিতে আগামী দিনে কত টাকা ম্যাচুরিটি আপনি পেতে পারেন। আর তা হলো, এখানে আপনি 70% অফ বেসিক সাম অ্যাসিওর্ড পাবেন, যা কিনা সিঙ্গেল প্রিমিয়ামের ক্ষেত্রে। অতএব সিঙ্গেল প্রিমিয়াম যেটা দেবেন সেটা হচ্ছে যা আপনার বেসিক সাম অ্যাসিওর্ড থাকবে তার 70% আপনি গ্যারান্টেড অ্যাডিশন পাবেন রেগুলার প্রিমিয়ামের ক্ষেত্রে। অতএব লিমিটেড প্রিমিয়ামের ক্ষেত্রে আপনি 7% অফ টোটাল ট্যাবুলার প্রিমিয়াম ক্ষেত্রে পাবেন। অ্যানুয়াল ট্যাবুলার প্রিমিয়াম যেটি আপনি জমা করবেন তার 7% আপনি এখানে গ্যারান্টেড অ্যাডিশন পাবেন। নেক্সট হচ্ছে কনভিনিয়েন্ট অ্যান্ড কস্ট এফেক্টিভ প্রিমিয়াম ওয়েভার আফটার ডেথ অফ ফার্স্ট লাইফ রেগুলার প্রিমিয়াম। যদি কিনা প্রথম পলিসি হোল্ডার, অতএব সাপোজ হাজব্যান্ডের নামে পলিসি নেওয়া হয়েছে, সেক্ষেত্রে যদি ফার্স্ট লাইফের যদি হাজব্যান্ডের যদি মৃত্যু হয়, তাহলে সম্পূর্ণ পরবর্তী সেকেন্ড লাইফের জন্য প্রিমিয়াম টোটালি ওয়েভ হয়ে যাবে। সেকেন্ড লাইফ অতএব ওয়াইফের জন্য প্রিমিয়ামটি প্রদান করতে হবে না, ওয়াইফের প্রিমিয়ামটি সম্পূর্ণ ওয়েভ হয়ে যাবে। কাজেই এখানে কোনো টেনশনের ব্যাপার নেই। মনে করুন হাজব্যান্ডের ইনকাম থেকে পলিসির প্রিমিয়ামটা দেওয়া হতো, কিন্তু হাজব্যান্ড যদি না থাকে, তার সাথে যদি কোনো মিসহ্যাপেন হয়ে যায়, সেক্ষেত্রে প্রিমিয়াম আর দিতে হবে না এবং সম্পূর্ণ প্রিমিয়ামটি ওয়েভ হয়ে যাবে। এছাড়া ওয়ান টাইম পেমেন্টের ক্ষেত্রে কি হবে, যেটি আপনি সিঙ্গেল প্রিমিয়াম করবেন, ধরুন আপনি সিঙ্গেল প্রিমিয়ামে একক প্রিমিয়াম দিয়ে পলিসিটি করেছেন, সেক্ষেত্রে কি হবে, আপনারা হাজব্যান্ড ওয়াইফের নামে পলিসিটি নিয়েছেন, সেক্ষেত্রে কি হবে, লং টার্ম লাইফ কভার, সিঙ্গেল প্রিমিয়ামের ক্ষেত্রে লং টার্ম লাইফ কভার পেয়ে যাবেন। এরপর ফেসিলেট ইন্স্যুরেন্স কভারেজ ফর নন আর্নিং স্পাউস। ধরুন হাজব্যান্ডের নামে পলিসি হয়েছে এবং ওয়াইফ হচ্ছে হাউস ওয়াইফ, হোম মেকার, সেক্ষেত্রে নন আর্নিং স্পাউসের ক্ষেত্রে কি হবে, প্রভিশন ফর এক্সক্লুশন অফ স্পাউস। এর অর্থ হলো পলিসি থেকে স্বামী বা স্ত্রীকে বাদ দেওয়ার সুযোগ থাকে। এর ফলে পলিসিটি শুধুমাত্র একজন ব্যক্তির জন্য কার্যকর হয়। এলআইসি নিউ জীবনসাথী প্ল্যানের যে ইনসেনটিভ বা রিবেট চার্জ রয়েছে, সেগুলি আপনারা কিভাবে পাবেন। তো এখানে দেখুন, হাই বেসিক সাম অ্যাসিওর্ড ইনসেনটিভ ইজ অ্যালাউড ইন ফর্ম ইনক্রিজ ইন রেট অফ গ্যারান্টেড অ্যাডিশন অ্যাজ এ পার্সেন্টেজ অফ টোটাল ট্যাবুলার অ্যানুয়াল প্রিমিয়াম। যে গ্যারান্টেড অ্যাডিশন পাওয়া যাবে
বেসিক সাম অ্যাসিওর্ডের উপর, হাই বেসিক সাম অ্যাসিওর্ডের উপর। সেগুলি হলো বেসিক সাম অ্যাসিওর্ড 3 লক্ষ থেকে 5 লক্ষ টাকা হয়, সেক্ষেত্রে এইগুলি হলো পলিসি টার্ম 10 বছর, 15 বছর, 20 বছর এবং 25 বছর। যেমন লিমিটেড প্রিমিয়ামে আমরা আগেই বলেছিলাম 4টি টার্ম রয়েছে পলিসি টার্ম, 10 বছর, 15 বছর, 20 বছর এবং 25 বছর। তো এখানে 3 লক্ষ থেকে 5 লক্ষ টাকা যদি বেসিক সাম অ্যাসিওর্ড হয়, সেক্ষেত্রে 10 বছর টার্মের ক্ষেত্রে কিছু ইনসেনটিভ পাওয়া যাচ্ছে না বা রিবেট পাওয়া যাচ্ছে না। ট্যাবুলার প্রিমিয়ামের ক্ষেত্রে 15 বছরের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে না, 20 বছরের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে না এবং 25 বছরের ক্ষেত্রেও পাওয়া যাচ্ছে না। তবে 5 লক্ষ থেকে 10 লক্ষ টাকা যদি হাই সাম অ্যাসিওর্ড হয়, সেক্ষেত্রে 0.15% পর্যন্ত গ্যারান্টেড অ্যাডিশন এক্সট্রা পাওয়া যাবে। 15 বছরের ক্ষেত্রে 0.15%, 20 বছর যদি টার্ম হয় পলিসি, সেক্ষেত্রে 0.20% পর্যন্ত পাওয়া যাবে। এবং যদি পলিসি টার্ম 25 ইয়ার্স হয়, তাহলে সেখানে 0.40% গ্যারান্টেড অ্যাডিশন এক্সট্রা পাওয়া যাবে। তো এইভাবে 10 লক্ষ থেকে 15 লক্ষ টাকা হাই সাম অ্যাসিওর্ড হলে, সেক্ষেত্রে 10 বছর টার্মের ক্ষেত্রে 0.30% পাওয়া যাবে এক্সট্রা গ্যারান্টেড অ্যাডিশন। 15 বছরের ক্ষেত্রেও 0.30% গ্যারান্টেড অ্যাডিশন এক্সট্রা পাওয়া যাবে এবং 20 বছরের ক্ষেত্রে 0.45% এক্সট্রা পাওয়া যাবে গ্যারান্টেড অ্যাডিশন এবং 25 বছরের ক্ষেত্রে 0.80% এক্সট্রা গ্যারান্টেড অ্যাডিশন পাওয়া যাবে। এরপর যদি 15 লক্ষ বা তার উপরে যদি বেসিক সাম অ্যাসিওর্ড হয়, সেক্ষেত্রে 0.35% হচ্ছে 10 বছরের ক্ষেত্রে পাওয়া যাবে, 0.35% হচ্ছে 15 বছর ক্ষেত্রেও একই পাওয়া যাবে গ্যারান্টেড অ্যাডিশন এক্সট্রা। আর যদি পলিসি টার্ম 20 বছর হয়, সেক্ষেত্রে 0.55% এক্সট্রা পাওয়া যাবে। আর যদি পলিসি টার্ম 25 বছর হয়, সেক্ষেত্রে 1% এক্সট্রা পাওয়া যাবে গ্যারান্টেড অ্যাডিশন। তো এইগুলি হলো গ্যারান্টেড অ্যাডিশন বেসিক সাম অ্যাসিওর্ডের উপর এক্সট্রা পাওয়া যাবে এইভাবে হাই সাম অ্যাসিওর্ডের ক্ষেত্রে। এরপর ইনসেন্টিভ বা রিবেট ফর এক্সিস্টিং পলিসি হোল্ডার অ্যান্ড নমিনি অর বেনিফিশিয়ারি অফ দি ডিজিজ পলিসি হোল্ডার। যদি এক্সিস্টিং পলিসি হোল্ডার হয়ে থাকেন আপনি, সেক্ষেত্রে যে ইনসেন্টিভ বা রিবেটটি পাবেন, অথবা আপনি যদি নমিনি হয়ে থাকেন, সেক্ষেত্রে যে আপনি এই নিউ জীবনসাথী পলিসির ক্ষেত্রে যে ইনসেন্টিভ পাবেন বা রিবেট পাবেন, সেটি হলো প্রিমিয়াম পেইং টার্মের ওপর হিসাব করে দেওয়া হবে। প্রিমিয়াম পেইং টার্ম যদি 5, 10, 15 এই 3টে টার্ম হয়, সেক্ষেত্রে রেট অফ গ্যারান্টেড অ্যাডিশন অ্যাজ এ পার্সেন্টেজ অফ টোটাল ট্যাবুলার অ্যানুয়াল প্রিমিয়াম ইন রেসপেক্ট অফ প্রিমিয়াম পেইড। যত টাকা প্রিমিয়াম পেমেন্ট করা হয়েছে তার ক্ষেত্রে 0.05% 5 বছরের ক্ষেত্রে গ্যারান্টেড অ্যাডিশন ইনসেন্টিভ পাওয়া যাবে, 10 বছরের ক্ষেত্রে 0.10% পাওয়া যাবে এবং 15 বছরের ক্ষেত্রে 0.10% পাওয়া যাবে। এগুলি হলো যদি কিনা আপনি এক্সিস্টিং পলিসি হোল্ডার হয়ে থাকেন, তবে এইগুলি পাবেন। আর এইগুলো হচ্ছে ফ্রেশ পলিসি হোল্ডার হয়ে থাকে বেসিক সাম অ্যাসিওর্ড, হায়ার বেসিক সাম অ্যাসিওর্ডের উপর। আর যদি আপনি পুরনো পলিসি হোল্ডার হয়ে থাকেন, আপনার আগে পলিসি রয়েছে বা নমিনি হিসাবে রয়েছেন আগের কোনো পলিসিতে, সেগুলি ডিক্লেয়ার করলে পলিসিতে, তাহলে কিন্তু আপনি এই সুবিধাগুলি পাবেন এই টার্ম ওয়াইজ এই পার্সেন্টেজ হিসাবে গ্যারান্টেড অ্যাডিশনের ক্ষেত্রে। ওকে, বোঝা গেল? এই ব্যাপারে যদি আপনাদের বুঝতে কিছু অসুবিধা হয়, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের রিপ্লাই করার চেষ্টা করব। নেক্সট যে স্লাইডটিতে আপনাদের জানাবো, সেটি হচ্ছে ইনসেন্টিভ বা রিবেট কিভাবে দেওয়া হবে অ্যান এক্সিস্টিং পলিসি হোল্ডার টেকিং এ পলিসি অফ। এখানে একটি এক্সাম্পলের মাধ্যমে দেখানো হচ্ছে, ধরুন আপনি 15 লাখসের পলিসি নিয়েছেন ফর এ টার্ম 25 ইয়ার্স, 25 ইয়ার্সের টার্মের জন্য, এবং আপনি 15 বছর প্রিমিয়াম জমা করবেন এই পলিসিতে, পিপিটি অর্থাৎ প্রিমিয়াম পেইং টার্ম নিয়েছেন 15 বছর, পলিসি আপনার টোটাল 25 বছরের, আর আপনি 15 লাখের সাম অ্যাসিওর্ড নিয়েছেন। বোঝা গেল? তো এক্ষেত্রে আপনি কিভাবে গ্যারান্টেড অ্যাডিশনের ক্ষেত্রে ইনসেন্টিভটি পাবেন, এক্সট্রা পাবেন, সেটি হচ্ছে উইল বি এলিজিবল ফর ইনসেন্টিভ অফ 1.10% ইন দি রেট অফ গ্যারান্টেড অ্যাডিশন। তাহলে আপনি এলিজিবল হবেন গ্যারান্টেড অ্যাডিশনের ক্ষেত্রে, ইনসেন্টিভ পাওয়ার ক্ষেত্রে, সেটি 1.10% মানে 1 টাকা 10 পয়সা হিসাবে। এবং গ্যারান্টেড অ্যাডিশন যেহেতু হায়ার সাম অ্যাসিওর্ড নিয়েছেন, সেক্ষেত্রে আপনি 8.10% অফ ট্যাবুলার অ্যানুয়াল প্রিমিয়াম। অতএব আপনি গ্যারান্টেড অ্যাডিশন পাচ্ছেন 8.10%, যেখানে আপনার 7% গ্যারান্টেড অ্যাডিশন ছিল। আগেই আপনাদের দেখিয়েছিলাম 7% গ্যারান্টেড অ্যাডিশন, এই যে আপনার এই স্লাইডটিতে দেখুন 7% গ্যারান্টেড অ্যাডিশন ছিল।
এই স্লাইডটিতে দেখুন রেগুলার প্রিমিয়ামের ক্ষেত্রে আপনার 7% গ্যারান্টেড অ্যাডিশন, ঠিক আছে। এই গ্যারান্টেড অ্যাডিশনটি আপনি আরও 1.10%, মানে আরও 1 টাকা 10 পয়সা হিসাবে আপনি আরও বেশি পাচ্ছেন। তার মানে 7% প্লাস 1.10%, তাহলে টোটাল 8.10% আপনি কিন্তু গ্যারান্টেড অ্যাডিশন এই পলিসিতে পাবেন। সুতরাং এটি আপনি অনেকটাই বেশি পেলেন। তো এইভাবে যদি আপনি কিন্তু হাই সাম অ্যাসিওরড এবং হায়ার পিপিটি ম্যাক্সিমাম টার্ম যদি পলিসি আপনি নেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি ম্যাক্সিমাম বেনিফিট এই পলিসি থেকে পাবেন, যা গ্যারান্টেড অ্যাডিশন হিসেবে আপনাকে দেওয়া হবে। ফ্রেন্ডস, এখন আপনাদের জানাবো এলআইসি নিউ জীবনসাথী প্ল্যানের লিমিটেড প্রিমিয়াম অর্থাৎ রেগুলার প্রিমিয়ামে 889 নম্বর টেবিল, সেখানে ম্যাচুরিটি বেনিফিটটি আপনি কিভাবে পাবেন। ম্যাচুরিটি বেনিফিটটি যেভাবে পাওয়া যাবে তা হলো সাম অ্যাসিওরড অন ম্যাচুরিটি, অতএব বেসিক সাম অ্যাসিওরডটি আপনাকে দেওয়া হবে প্লাস অ্যাকিউরড গ্যারান্টেড অ্যাডিশন। অতএব যে গ্যারান্টেড অ্যাডিশনটি আপনার থাকবে, যেটি একদম গ্যারান্টেড পাবেন, নিশ্চিতভাবে আপনি পাবেন, সেইটি প্লাস বেসিক সাম অ্যাসিওরড। এখানে কিন্তু কোনো বোনাস নেই। সাম অ্যাসিওরড অন ম্যাচুরিটি বলতে এখানে বোঝাচ্ছে বেসিক সাম অ্যাসিওরড, ঠিক আছে। সাম অ্যাসিওরড অন ম্যাচুরিটি বলতে বেসিক সাম অ্যাসিওরড। অতএব ধরুন আপনার 10 লক্ষ টাকা বেসিক সাম অ্যাসিওরড, সেইটি কিন্তু আপনার সাম অ্যাসিওরড অন ম্যাচুরিটি, মানে ম্যাচুরিটির সময় ওই বেসিক সাম অ্যাসিওরডের উপরে গ্যারান্টেড অ্যাডিশন দিয়ে আপনাকে ম্যাচুরিটি বেনিফিট দেওয়া হবে। তো ধরুন আপনি অ্যানুয়াল প্রিমিয়াম পেমেন্ট করেছেন 94,550 টাকা হিসাবে। আপনি হাজব্যান্ড হিসাবে আপনার বয়স 30 বছর এবং আপনার স্পাউস অর্থাৎ আপনার ওয়াইফের বয়স হচ্ছে 25 বছর, যেখানে আপনি বছরে 94,550 টাকা প্রিমিয়াম পেমেন্ট করেছেন অ্যানুয়াল প্রিমিয়াম, আর আপনি টার্ম নিয়েছেন পলিসিতে 25 বছর, পলিসির পিপিটি নিয়েছেন 10 বছর, মানে 25 বছরের টোটাল টার্ম নিয়েছেন, যেখানে আপনি মাত্র 10 বছর প্রিমিয়াম পেমেন্ট করতে চান, আর আপনি বেসিক সাম অ্যাসিওরড নিয়েছেন 10 লক্ষ টাকা। তো এই জন্য আপনার যেটি প্রিমিয়াম নির্ধারণ হয়েছে তা হলো 94,550 টাকা করে প্রতি বছর, মানে আপনি 10 বছর এই প্রিমিয়ামটি কন্ট্রিবিউশন করবেন, এবং 10 বছরের টোটাল যে আপনি প্রিমিয়াম জমা করছেন তা হলো 9,45,500 টাকা। এইটি টোটাল 10 বছরে পেমেন্ট করেছেন। ক্যাশ ইনফ্লো মানে আপনি যেটি ম্যাচুরিটিতে পাচ্ছেন তা হলো ম্যাচুরিটি সাম অ্যাসিওরড 10 লক্ষ টাকা, গ্যারান্টেড অ্যাডিশন 15,11,855 টাকা। দেখুন ফ্রেন্ডস, এই অ্যামাউন্টটি কিন্তু সম্পূর্ণরূপে গ্যারান্টেড, এখানে কিন্তু 1 টাকাও কম না, 1 টাকাও বেশি না, এইটি আপনি কিন্তু পাবেনই পাবেন, মানে কোনো রকম নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনি 10 বছর পেমেন্ট করে দিলেই আপনি কিন্তু 15 লক্ষ টাকার এই যে গ্যারান্টেড অ্যাডিশনটি একদম 100% পাবেন। একই সাথে এই 10 লক্ষ টাকা 100% আপনার কিন্তু সাম অ্যাসিওরডটিও গ্যারান্টেড। কাজে আপনার সম্পূর্ণ ম্যাচুরিটি হবে 25,11,855 টাকা, মানে সম্পূর্ণ টাকাটা কিন্তু আপনার গ্যারান্টেড। 25 বছরে আপনার টোটাল 25,11,855 টাকা পেয়ে যাবেন, মাত্র আপনাকে 10 বছর প্রিমিয়াম জমা করতে হবে এই জন্য, ঠিক আছে। কাজেই 9.5 লক্ষ টাকা মতন প্রিমিয়াম জমা করে আপনি কিন্তু 25,11,855 টাকা মতন টোটাল ম্যাচুরিটি বেনিফিট পাচ্ছেন, এবং এই ম্যাচুরিটি বেনিফিটটি আপনি ইনস্টলমেন্টের মাধ্যমেও নিতে পারেন, যা কিনা 5 বছর, 10 বছর এবং 15 বছর ইনস্টলমেন্টে এই টাকাটি আপনি নিতে পারবেন, তা গ্যারান্টেড আকারে। তো এটি হলো লিমিটেড প্রিমিয়াম অর্থাৎ রেগুলার প্রিমিয়ামের ক্ষেত্রে ম্যাচুরিটি বেনিফিট বললাম। এরপর আপনাদের পরের স্লাইডটিতে দেখাবো যে সিঙ্গেল প্রিমিয়াম হলে, অতএব সিঙ্গেল প্রিমিয়ামের যে টেবিল নাম্বার 888, সেইটি যদি আপনি নিউ জীবনসাথী হিসাবে প্ল্যানটি নেন আপনার এবং আপনার স্পাউসের জন্য, সেক্ষেত্রে আপনি কি বেনিফিট পাবেন। সেক্ষেত্রে যে ম্যাচুরিটি বেনিফিটটি পাবেন তা হলো সাম অ্যাসিওরড অন ম্যাচুরিটি প্লাস অ্যাকিউরড গ্যারান্টেড অ্যাডিশন। কাজেই এখানেও দেখা যাচ্ছে সাম অ্যাসিওরড অন ম্যাচুরিটি বলতে বেসিক সাম অ্যাসিওরডকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। তো একটি ইলাস্ট্রেশনের মাধ্যমে আপনাদের জিনিসটা বোঝানোর চেষ্টা করি। ক্যাশ আউট ক্রো, আপনি যে সিঙ্গেল প্রিমিয়াম যেটি এখানে পেমেন্ট করছেন, একবারই প্রিমিয়াম দিচ্ছেন 6,82,550 টাকা। এক্ষেত্রে আপনার বয়স ধরুন 30 বছর, আপনি হাজব্যান্ড হিসাবে আপনার বয়স 30 বছর এবং আপনার ওয়াইফের 25 বছর, আর যার টার্ম নিয়েছেন তা হলো 25 বছর আপনি টোটাল টার্ম নিয়েছেন, এবং আপনাকে একবারই কিন্তু পিপিটি দিতে হচ্ছে, মানে প্রিমিয়াম পেইং টার্ম হচ্ছে ওয়ান টাইম, অর্থাৎ একবারই আপনাকে প্রিমিয়াম দিতে হচ্ছে, যা কিনা 6,82,550 টাকার। আর বেসিক সাম অ্যাসিওরড যেটি আপনি নিয়েছেন 10 লক্ষ টাকা। কাজে আপনি যে ক্যাশ ইনফ্লোটি পাচ্ছেন তা হলো ম্যাচুরিটি সাম অ্যাসিওরড 10 লক্ষ টাকা প্লাস গ্যারান্টেড অ্যাডিশন 17,50,000 টাকা,
এবং টোটাল যে ম্যাচুরিটি বেনিফিট পাচ্ছেন তা হলো 27,50,000 টাকা টোটাল ম্যাচুরিটি বেনিফিট পাচ্ছেন। কাজেই দেখুন একই সাম অ্যাসিওর্ড, একই পলিসির টার্ম এবং একই বয়সে আপনি সিঙ্গেল প্রিমিয়াম দিচ্ছেন 6,82,550 টাকা। অন্যদিকে আপনি এই লিমিটেড প্রিমিয়ামের ক্ষেত্রে দেখুন একই সাম অ্যাসিওর্ড, একই বয়স এবং একই টার্ম, কিন্তু আপনি এখানে 10 বছরের টোটাল যা প্রিমিয়াম দিচ্ছেন 9,45,500 টাকা, আর আপনি এই ক্ষেত্রে ম্যাচুরিটি পাচ্ছেন 25,11,855 টাকা লিমিটেড প্রিমিয়ামের ক্ষেত্রে, আর সিঙ্গেল প্রিমিয়ামের ক্ষেত্রে পাচ্ছেন কিন্তু আপনি 27,50,000 টাকা। কাজেই ফ্রেন্ডস, এখানে আপনার সিঙ্গেল প্রিমিয়ামের প্রফিটটাই আপনার বেশি মনে হতে পারে, কিন্তু একটা কথা মনে রাখবেন, এখানে কিন্তু আপনাকে টোটাল টাকাটা একবারে দিতে হচ্ছে, ইনস্টলমেন্ট পেমেন্ট করছেন না, আপনাকে কিন্তু টোটাল টাকাটা একবারে দিচ্ছেন 6,82,550 টাকা। কাজেই আপনার ম্যাচুরিটি সামেশনের সাথে গ্যারান্টেড অ্যাডিশন সেটিও কিন্তু আপনি ওয়ান টাইম হিসাবে একবারেই ফিক্স করে নিচ্ছেন। যাই হোক, আপনি সিঙ্গেল প্রিমিয়ামের ক্ষেত্রে ওই 10 লক্ষ টাকা সামেশনে আপনি 27,50,000 টাকা ম্যাচুরিটি বেনিফিট পাচ্ছেন, এবং এক্ষেত্রেও আপনি এই ম্যাচুরিটি বেনিফিটটি ইনস্টলমেন্টের মাধ্যমে নিতে পারেন, যা কিনা 5 বছর, 10 বছর এবং 15 বছর হিসাবে। ঠিক আছে, এমএসএ বলতে সাম অ্যাসিওর্ড অন ম্যাচুরিটি বোঝাচ্ছে, আর জিএ বলতে গ্যারান্টেড এডিশন বোঝাচ্ছে। ঠিক আছে, তো বোঝা গেল সিঙ্গেল প্রিমিয়াম এবং রেগুলার প্রিমিয়ামে আপনি কিভাবে ম্যাচুরিটি বেনিফিট পাবেন। এর পরবর্তী সময়ে আমাদের কাছে যখন প্ল্যানটি লঞ্চ করবে এবং আমাদের ভিন্ন বয়স অনুযায়ী ভিন্ন প্রিমিয়াম চার্ট আসবে, প্রিমিয়াম ক্যালকুলেটর আসবে, পরবর্তী নতুন একটি ভিডিওতে আপনাদের ডিটেলস ইনফরমেশন আরও দেবো, আরও এক্সাম্পলের মাধ্যমে আপনাদের সামনে ডিটেলসে প্রেজেন্টেশন রাখবো। যাই হোক, তো এখনও পর্যন্ত আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওটি আপনারা এই নিউ জীবন শান্তি প্ল্যান সম্পর্কে সবার আগে দেখতে পারেন। এছাড়াও আপনাদের অন্যান্য প্ল্যান সম্পর্কে ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলে প্লেলিস্ট দেওয়া রয়েছে, সেগুলি আপনারা ওয়াচ করে নিতে পারেন। তো নেক্সট স্লাইডে আমরা যাব। এরপর আপনাদের দেখাবো এলআইসি নিউ জীবন সাথী লিমিটেড প্রিমিয়ামের ক্ষেত্রে, অর্থাৎ রেগুলার প্রিমিয়ামের ক্ষেত্রে, যার টেবিল নাম্বার 889, এখানে ডেথ বেনিফিটটি কিভাবে পাওয়া যাবে। তো বলা হচ্ছে প্রাইমারি লাইফ অ্যাসিওর্ড চুজ ওয়ান অফ দি টু অপশান অ্যাট প্রপোজাল স্টেজ। যখন এই পলিসিটি নেওয়া হবে সেক্ষেত্রে যে প্রাইমারি পলিসি হোল্ডার, অতএব আপনি যদি হাজব্যান্ড হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি হাজব্যান্ড হিসাবে পলিসিটি নিচ্ছেন আপনি এবং আপনার স্পাউসের নামে, সেক্ষেত্রে আপনি দুটি অপশান পাবেন। অপশান 1, হায়ার অফ 7 টাইমস অফ ট্যাবুলার অ্যানুয়াল প্রিমিয়াম অর বেসিক সাম অ্যাসিওর্ড। ঠিক আছে, ডেথ বেনিফিট ক্ষেত্রে 7 টাইমস যেটি আপনি চুজ করে রাখবেন সেই হিসাবে আপনার ডেথ বেনিফিটটি নির্ধারণ করা হবে এবং সেই হিসাবে সেকেন্ড পলিসি হোল্ডারকে দেওয়া হবে। এছাড়া অপশান 2তে রয়েছে হায়ার অফ 10.5 টাইমস অফ ট্যাবুলার প্রিমিয়াম অর বেসিক সাম অ্যাসিওর্ড। ঠিক আছে, তো যেটি আপনি চয়েস করবেন সেই হিসাবে আপনার প্রিমিয়ামটি নির্ধারণ হবে। 7 টাইমস নিলে 7 টাইমস এবং 10.5 টাইমস নিলে 10.5 টাইমস। প্রিমিয়াম অ্যান্ড বেনিফিটস ডিপেন্ড অন দি অপশান চুজেন। তো আপনি যেই হিসাবে প্রিমিয়াম চয়েস করবেন সেই হিসাবে আপনি কিন্তু বেনিফিটটি পাবেন, মানে সাম অ্যাসিওর্ড অন ডেথটি চয়েস করবেন সেই হিসাবে কিন্তু আপনি এই ডেথ বেনিফিটটি পাবেন। এই ডেথ বেনিফিটটি যে সেকেন্ড প্রপোজার ওয়াইফ হিসাবে থাকবেন তিনি এই বেনিফিটটি পাবেন। ডিউরিং পলিসি টার্ম, ধরুন ফার্স্ট পলিসি হোল্ডার ফার্স্ট ডেথ, মানে আপনি হাজব্যান্ড হলে আপনার ইনকেস কিছু যদি মিস হ্যাপেন হয় সেক্ষেত্রে কি পাওয়া যাবে, সেকেন্ড পলিসি হোল্ডার যিনি পাবেন তা হলো সাম অ্যাসিওর্ড অন ডেথ, অর্থাৎ ডেথ সাম অ্যাসিওর্ড পাবেন, প্লাস ফিউচার প্রিমিয়াম সমস্তটাই ওয়েভ হয়ে যাবে, আর কোনো প্রিমিয়াম দিতে হবে না, অর্থাৎ ওয়াইফের ক্ষেত্রে কোনো আর প্রিমিয়াম দিতে হচ্ছে না। এবং সেকেন্ড ডেথ হলে, যদি সেকেন্ড স্পাউসের ডেথ হয়, মানে ওয়াইফের যদি ডেথ হয় সেক্ষেত্রে কী হবে, সাম অ্যাসিওর্ড অন ডেথ পাওয়া যাবে এবং অ্যাকিউট গ্যারান্টেড অ্যাডিশন প্লাস অ্যাকিউট গ্যারান্টেড অ্যাডিশন পাওয়া যাবে। ঠিক আছে, অ্যাকিউট গ্যারান্টেড অ্যাডিশন। সাপোজ আপনি হাজব্যান্ড হলে আপনার ওয়াইফের যদি ইনকেস কিছু হয় সেক্ষেত্রে কিন্তু প্রিমিয়াম ওয়েভ হবে না, সেক্ষেত্রে ডেথ বেনিফিটটি পাওয়া যাবে, সাম অ্যাসিওর্ড অন ডেথ পাওয়া যাবে প্লাস অ্যাকিউট গ্যারান্টেড অ্যাডিশন পাওয়া যাবে। সেক্ষেত্রে প্রিমিয়ামটি কিন্তু আপনাকে চালিয়ে যেতে হবে। আর যদি আপনার যদি কিছু মিস হ্যাপেন হয়, আপনার ইনকামটি যদি বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আপনার ওয়াইফ যদি হোম মেকার হন, হাউস ওয়াইফ হন, তাকে কিন্তু আর কোনো রকম প্রিমিয়াম দিতে হবে না, সম্পূর্ণ প্রিমিয়ামটি ওয়েভ হয়ে যাবে। ওকে, আচ্ছা, ডেথ বোথ লাইভস
এবং এক্ষেত্রে যদি দেখা যায় যে বোথ লাইফের যদি ডেথ হয়ে যায় সেক্ষেত্রে কি বেনিফিট পাওয়া যাবে, অ্যাপ্লিকেবল ডেথ বেনিফিট ফার্স্ট লাইফ প্লাস অ্যাপ্লিকেবল ডেথ বেনিফিট সেকেন্ড লাইফ। তাহলে এক্ষেত্রে দুটো বেনিফিটই পাওয়া যাবে, দুটো ফার্স্ট লাইফ এবং সেকেন্ড লাইফের দুটো ডেথ বেনিফিটই পাওয়া যাবে। এবং সেই ডেথ বেনিফিটটি যদি একসঙ্গে যদি মৃত্যু হয় সেক্ষেত্রে যে লাস্ট নমিনি থাকবে, ধরুন আপনাদের সন্তান যদি লাস্ট নমিনি থাকে সেক্ষেত্রে হচ্ছে সন্তান এই ফার্স্ট লাইফ এবং সেকেন্ড লাইফের জন্য বোথ লাইফের জন্য ডেথ বেনিফিটটি পেয়ে যাবে। তো এইটি হলো লিমিটেড প্রিমিয়াম অর্থাৎ রেগুলার প্রিমিয়ামের ক্ষেত্রে এলআইসি নিউ জীবনসাথী প্ল্যানের ডেথ বেনিফিট ডিটেলসটি। এরপর একটি ইলাস্ট্রেশনের মাধ্যমে আপনাদের দেখাবো এলআইসি নিউ জীবনসাথী লিমিটেড প্রিমিয়ামের ক্ষেত্রে ডেথ বেনিফিটটি কীভাবে দেওয়া হবে। তা হলো, ধরুন আপনার বয়স 30 বছর, আপনার ওয়াইফের বয়স 25 বছর, পলিসি টার্ম নিয়েছেন 25 বছরের জন্য এবং পিপিটি অর্থাৎ প্রিমিয়াম পেমেন্ট করবেন 10 বছরের জন্য, আর বেসিক সাম অ্যাসিওর্ড যা রয়েছে তা হলো 10 লক্ষ টাকা এই পলিসিতে। এবং আপনি বছরে যে প্রিমিয়ামটি পেমেন্ট করছেন তা হলো 94,550 টাকা। এখানে ডিউরিং দি টার্ম অফ দি পলিসি টার্মের মধ্যে যদি ফার্স্ট ডেথ অফ 10 ইয়ার্স, যদি 10 বছরের ফার্স্ট ডেথ 10 ইয়ার্স, যদি 10 বছরের মাথায় যদি ডেথ হয় অপশান 1-এর ক্ষেত্রে 10 লক্ষ টাকা পাওয়া যাবে, অপশান 2-এর ক্ষেত্রেও 10 লক্ষ টাকা পাওয়া যাবে। আর সেকেন্ড ডেথ যদি হয় তাহলে অপশান 1-এর ক্ষেত্রে 17,74,365 টাকা পাওয়া যাবে এবং সেটি 15 বছরের মাথায় যদি সেকেন্ড ডেথ হয়, যদি ওয়াইফের ডেথ হয় 15 বছরের মাথায় যদি হয় সেক্ষেত্রে 17,74,365 টাকা পাওয়া যাবে এবং অপশান 2-এর ক্ষেত্রে 17,74,365 টাকাই পাওয়া যাবে যদি ওয়াইফের মিসহ্যাপেন হয়। আর বোথ লাইফের যদি এখানে মিসহ্যাপেন হয় 15 বছর মাথায়, সেক্ষেত্রে যে লাস্ট নমিনি থাকবে সে পাবে 27,74,365 টাকা অপশান 1-এর ক্ষেত্রে এবং অপশান 2-এর ক্ষেত্রেও একই 27,74,365 টাকা। সাম অ্যাসিওর্ড অন ডেথ ক্যান বি রিসিভ ইন ইনস্টলমেন্ট, ডেথ সাম অ্যাসিওর্ডের অ্যামাউন্টটি ইনস্টলমেন্টের মাধ্যমে নেওয়া যাবে। তো এইটি হলো রেগুলার প্রিমিয়ামের ক্ষেত্রে ডেথ বেনিফিটটি ফার্স্ট লাইফ এবং সেকেন্ড লাইফের ক্ষেত্রে আপনাদের জানালাম। নেক্সট স্লাইডটিতে আপনাদের জানাবো সিঙ্গেল প্রিমিয়ামের ক্ষেত্রে ডেথ বেনিফিট হলে কিভাবে পাওয়া যাবে। ঠিক আছে, সিঙ্গেল প্রিমিয়ামের ক্ষেত্রে ডেথ বেনিফিট, প্রাইমারি লাইফ অ্যাসিওর্ড টু চুজ ওয়ান অফ দি টু অপশান অ্যাট দি প্রপোজাল স্টেজ। যখন পলিসিটি শুরু করবেন সেই ক্ষেত্রে আপনি যদি প্রাইমারি পলিসি হোল্ডার হয়ে থাকেন, ধরুন আপনি হাজব্যান্ড হিসাবে এই দুটি অপশান পাবেন, এখানেও এই দুটি অপশানের মধ্যে আপনি যে কোনো একটি অপশান চয়েস করতে পারেন। অপশান 1-এ হায়ার অফ 1.25 টাইমস অফ ট্যাবুলার সিঙ্গেল প্রিমিয়াম অর বেসিক সাম অ্যাসিওর্ড। ঠিক একই রকমভাবে সেকেন্ড অপশানেও 10 টাইমস অফ ট্যাবুলার সিঙ্গেল প্রিমিয়াম। এইখানে ছিল কিন্তু লিমিটেড প্রিমিয়ামের ক্ষেত্রে 10.5, আর এখানে দেখুন সিঙ্গেল প্রিমিয়ামের ক্ষেত্রে কিন্তু 10 টাইমস হয়ে গেছে, 10 টাইমস পাচ্ছেন। ওকে, প্রিমিয়াম অ্যান্ড বেনিফিটস ডিপেন্ড অন দি অপশান চুজেন, আপনি কোন অপশান চয়েস করছেন সেই হিসাবে আপনার প্রিমিয়াম এবং বেনিফিটটি নির্ধারণ হবে। তো এখানেও দেখুন ডিউরিং পলিসি টার্ম যদি ফার্স্ট ডেথ হয়, যদি প্রথম পলিসি হোল্ডারের ডেথ হয় সাম অ্যাসিওর্ড অন ডেথ পাওয়া যাবে, অর্থাৎ বেসিক সাম অ্যাসিওর্ডটি দিয়ে দেওয়া হবে। সেকেন্ড ডেথ যদি হয় সেক্ষেত্রে সাম অ্যাসিওর্ড অন ডেথ প্লাস অ্যাকুট গ্যারান্টেড অ্যাডিশনস দিয়ে দেওয়া হবে এবং বোথ লাইফের যদি ডেথ হয় সেক্ষেত্রে অ্যাপ্লিকেবল ডেথ বেনিফিট ফার্স্ট লাইফ প্লাস অ্যাপ্লিকেবল ডেথ বেনিফিট সেকেন্ড লাইফ, যে লাস্ট নমিনি থাকবে সেই এই দুটো ডেথ বেনিফিট একসাথে পেয়ে যাবে যদি কিনা একসাথে মৃত্যু হয়। ওকে, তো এক্ষেত্রেও একটি ইলাস্ট্রেশনের মাধ্যমে আপনাদের দেখাবো কিভাবে এই ডেথ বেনিফিটটি পাওয়া যাবে। দেখুন ইলাস্ট্রেশনের মাধ্যমে, ধরুন আপনার বয়স 30 বছর, আপনি হাজব্যান্ড হিসাবে আপনার বয়স 30 বছর এবং আপনার ওয়াইফের বয়স 25 বছর, পলিসির টার্ম হচ্ছে 25 বছর এবং এখানে পিপিটি হচ্ছে 1, মানে একবারই আপনি প্রিমিয়াম দিয়েছেন, বেসিক সাম অ্যাসিওর্ড 10 লক্ষ টাকা, আর টোটাল যা প্রিমিয়াম দিতে হচ্ছে তা হচ্ছে 6,82,550 টাকা ডিউরিং দি টার্ম অফ দি পলিসি। অর্থাৎ ফার্স্ট ডেট যদি 10 বছরের মাথায় হয় সেক্ষেত্রে অপশান 1-এর ক্ষেত্রে 10 লক্ষ টাকা পাওয়া যাবে এবং অপশান 2-এর ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল। সেকেন্ড পলিসি হোল্ডারের যদি ডেথ হয় 15 বছরের মাথায় সেক্ষেত্রে 20,50,000 টাকা অপশান 1-এর ক্ষেত্রে পাওয়া যাবে। ঠিক আছে, অপশান 1-এর ক্ষেত্রে পাওয়া যাবে, কিন্তু অপশান 2-এর ক্ষেত্রে কিন্তু কিছু পাওয়া যাবে না। আর যদি বোথ লাইফের ডেথ হয় 15 বছরের মাথায় সেক্ষেত্রে 30,50,000 টাকা পাওয়া যাবে
এবং অপশান 2 এর ক্ষেত্রে কিছু পাওয়া যাচ্ছে না। আচ্ছা, সামেশন অন ডেট এটিও ইনস্টলমেন্টের মাধ্যমে রিসিভ করা যাবে। সামেশন অন ডেটটি অপশান 2 পলিসি টার্ম অ্যাভেলেবেল 10 ইয়ার্স এবং 15 ইয়ার্স। অপশান 2 এর ক্ষেত্রে 10 ইয়ার্স এবং 15 ইয়ার্সের দুটি টার্মই অ্যাভেলেবেল থাকবে। এরপরে হচ্ছে ডিএসএ বলতে সামেশন অন ডেথ, আর জিএ বলতে গ্যারান্টেড অ্যাডিশন হলো। যাই হোক, এইভাবে হচ্ছে সিঙ্গেল প্রিমিয়ামের ক্ষেত্রে ডেথ বেনিফিটটি পেমেন্ট করা হবে। তো ফ্রেন্ডস, এই ছিল এলআইসি নিউ জীবনসাথী প্ল্যানের ডিটেলস ইনফরমেশন। প্ল্যানটি লঞ্চ করলে নিউ জীবনসাথী প্ল্যানের আপডেট সম্পর্কে আপনাদের জানাবো। আর আপনাদের আরও একবার জানাই, এই প্ল্যানটি 1 জুন 2026 থেকে লঞ্চ হতে চলেছে। বিকজ এভরি ড্রিম ইজ শেয়ার্ড, বিল্ড ফর কাপলস হু বিল্ড লাইফ টুগেদার। কারণ প্রতিটি স্বপ্নই ভাগ করে নেওয়া হয়, এটি সেই সব দম্পতিদের জন্য তৈরি যারা একসাথে জীবন গড়ে তোলে। 2 হার্টস 1 ফাইন্যান্সিয়াল ফিউচার, দুটি হৃদয় একটি আর্থিক ভবিষ্যৎ। তো ফ্রেন্ডস, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আপনার বন্ধু ও প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। কেননা এইরকম একটি সুন্দর জীবনসাথী প্ল্যান প্রত্যেকটা কাপলসের জন্য আসতে চলেছে এবং আপনারা এই প্ল্যানের মাধ্যমে গ্যারান্টেড একটি বেনিফিট পেতে চলেছেন। স্বাভাবিকভাবে এই প্ল্যানটি ব্যাপকভাবে সাড়া ফেলবে ভারতবর্ষের প্রতিটি ম্যারিড কাপলদের মধ্যে। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।